রব্বুল আলামিন এমন একটা কিতাব নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন যে কিতাবের মধ্যে ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব কিছু বলেন না কেন, আল্লাহ বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কিছুই বাকি রাখি নাই। এই কিতাবের মধ্যে মানুষ যে সমস্যার সম্মুখীন হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি, মানুষ যদি ওই কোরআনের দিকে তাকায়, ওই কোরআনকে খুলে, ওই কোরআনকে বুঝে, আমি আল্লাহ বলতেছি ওই কোরআনের মধ্যে মানুষের যত সমস্যা থাকবে সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে থাকবে। সকলে কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, তুমি দুনিয়ার বুকে পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআন বলে তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জবাব দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। তো যদি আমি আপনি কোরআনকে বলি, ও কোরআন, তুমি দুনিয়ার বুকে কখন আসলা? তুমি দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলা? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে নাজিল হওয়ার আগে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সংরক্ষিত একটা জায়গার মধ্যে রেখেছিল, যে জায়গাটার সংরক্ষিত নাম হলো লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সংরক্ষিত অবস্থায় রেখেছিল। তো কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন, তুমি লৌহে মাহফুজে এসেছিলে ঠিক, কিন্তু দুনিয়ার বুকে কেন নাজিল হলা? দুনিয়ার উপর কার উপর নাজিল হলা? দুনিয়ার মধ্যে কার উপর নাজিল হলা? কোরআন বলে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে নাজিল করেছেন, আমি মুহাম্মদের উপর অবতরণ করেছি। আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করিয়েছেন। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি কার মাধ্যমে নবী মুহাম্মদের উপর এসেছ? তুমি কার মাধ্যমে নবী মুহাম্মদের উপর অবতরণ করেছ? কোরআন বলে নাযালা বির রূহুল আমিন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করিয়েছেন। সব বুঝলাম। কোরআন, তুমি দুনিয়ার বুকে আসার আগে লৌহে মাহফুজে ছিলা, আবার দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদের উপর জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছ। তো কোরআন, তুমি কি জন্য এসেছ? দুনিয়ার মানুষের জন্য এসেছ নাকি দুনিয়ার মধ্যে চিজ ও আসবাব সব কিছুর জন্য এসেছ? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়ার মানুষকে গুনাহ থেকে সওয়াবের দিকে, নেকির কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস, মানুষের কাছে আমাকে অবতরণ করিয়েছেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি দুনিয়ার মধ্যে এসেছো মানুষকে হেদায়েতের রূপ দেওয়ার জন্য, মানুষকে হেদায়েতের দিকে ধাবিত করার জন্য, তো ওই কোরআন তুমি কি কমপ্লিট একটা গাইড? তুমি কি কোরআন, তোমার মধ্যে কি সমাজ ব্যবস্থা আছে? তোমার মধ্যে কি পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে? কোরআন, তোমার মধ্যে কি রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান আছে? ওই কোরআনের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের কোনো সমস্যার সমাধান কি কোরআন তোমার মধ্যে আছে? কোরআন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। অন্য জায়গায় কোরআন বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করেছেন যে কিতাবের মধ্যে ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব কিছু বলেন না কেন, আল্লাহ বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কিছুই বাকি রাখি নাই। এই কিতাবের মধ্যে মানুষ যে সমস্যার সম্মুখীন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, মানুষ যদি ওই কোরআনের দিকে তাকায়, ওই কোরআনকে খুলে, ওই কোরআনকে বুঝে, আমি আল্লাহ বলতেছি ওই কোরআনের মধ্যে মানুষের যত সমস্যা থাকবে সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন এমন একটা জিনিস যে কোরআনের মধ্যে আপনি যত ব্যক্তিগত জীবন বলেন, যত আন্তর্জাতিক জীবন বলেন, যত সমস্যার সম্মুখীন, ওই কোরআন ওই সমস্যার সমাধান এই কোরআন দিচ্ছে। এজন্য আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি প্রতিটা বস্তুকে খুলে খুলে আমি বর্ণনা করে দিয়েছি। কোরআনের মধ্যে সব কিছু আছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। তো এই কোরআনের তেলাওয়াত করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মক্কা নগরী ছাড়তে হয়েছে। আবু বকর সিদ্দিককে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন। যে মক্কার লোকেরা বলেছিলেন, হে আবু বকর, তুমি মক্কার মধ্যে থাকতে পারবা ঠিক, কিন্তু মক্কার মধ্যে কুরআনে কারীমের তেলাওয়াত যেটা জারি করেছো, যেটা তুমি কুরআনে কারীমের তেলাওয়াত তুমি চালু করেছো, এটা মক্কার মধ্যে আর হতে দেওয়া হবে না। তখন ইবনু দাকিকা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা আবু বকর সিদ্দিক যখন মক্কা থেকে বের হন, তখন মক্কা থেকে বের হওয়ার পর ইবনু দাকিকা একজন লোক ছিলেন। ওই ইবনু দাকিকা আবু বকরকে দেখে, ও আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বলে, মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, মক্কার মধ্যে আর থাকতে দিবে না। ইবনু দাকিকা বলে, কেন আবু বকর তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইবনু দাকিক, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না। পরে ইবনু দাকিক বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল। তখন মক্কা থেকে বের হওয়ার পর ইবনু দাকিকা একজন লোক ছিলেন। ওই ইবনু দাকিকা আবু বকরকে দেখে, ও আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বলে, মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, মক্কার মধ্যে আর থাকতে দিবে না। ইবনু দাকিকা বলে, কেন আবু বকর তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইবনু দাকিক, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না। পরে ইবনু দাকিক বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পর যদি কোনো ব্যক্তির মর্যাদা থেকে থাকে পুরা মক্কা মদিনার মধ্যে, তাহলে সেই ব্যক্তি হচ্ছেন আপনি। আর আপনাকে কেন মক্কার মানুষ মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছেন, এটা অবশ্যই আমার জানার দরকার। কেন আপনাকে তারা মক্কা থেকে বের করে দিচ্ছে, আপনি আমাকে বলুন। ইবনু দাকিককে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইবনু দাকিক, আমি মক্কার লোকেরা আমাকে বলে যে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছো, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। তুমি নবী মুহাম্মদের উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, এটাতেও আমাদের কোনো সমস্যা নাই। তুমি যা কিছু করো আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে ওই নবীর উপর যে একটা কিতাব নাযিল হয়েছিল কুরআন, ওই কুরআনকে তুমি রাতের অন্ধকারে তুমি ঘরের মধ্যে তেলাওয়াত করো, ওই কুরআনকে তুমি যখন মানুষের মধ্যে প্রচার প্রসারে কাজ করো, এটাতেই আমাদের মূল সমস্যা। তখন ইবনু দাকিক ওই মক্কার বড় বড় কাফেরদের সামনে গিয়ে যখন এই কথা বলল, তখন মক্কার কাফেররা হুবহু একই কথা বলল যে আবু বকর সব করতে পারবে, আবু বকর ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছেন, এটা আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর নিজের ঘরে কোরআন তেলাওয়াত করুক, এটাও আমার কোনো সমস্যা নেই। আবু বকর নিজে কোরআনের উপর আমল করে, এটাও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আবু বকর যখন মসজিদে নববীর মধ্যে, মক্কাতুল মুকাররমার মধ্যে, যখন মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু স্বরে যখন কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন মক্কার কাফেরদের ছোট ছোট বাচ্চাদের অন্তরকে তারা ঠিক রাখতে পারে না। মক্কার ছোট ছোট বাচ্চারা, শিশুরা দৌড়ে গিয়ে আবু বকরের কাছে যায়। আবু বকর জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি কোন কিতাব পাঠ করো, কোন কালাম তেলাওয়াত করো, যে কালামের সুরে মক্কার ছোট ছোট ছেলেরা, নাবালেগ বাচ্চারা আবু বকরকে ঘিরে ফেলে। তখন ওই ইবনু দাকিককে ওই কাফেররা বলেছিল, ও তো শুধু আমাদেরকে ধ্বংস করতেছে এরকম না, ও তো আমাদের পরবর্তী প্রজন্ম যা আসতেছে দুনিয়ায়, ওইগুলোকেও তারা ধ্বংস করে দিচ্ছে। অতএব আবু বকরকে এই মক্কার মধ্যে রাখা যাবে না। আবু বকর নিজেও ধ্বংস হচ্ছে, এমনকি শুধু আমাদেরকে ধ্বংস করছে এরকম না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও সে কোরআনের দাওয়াতের দিকে, ইসলামের দিকে দীক্ষিত করে ফেলতেছে। ওই কোরআনে কারীমের তেলাওয়াত এত মধুর ছিল, কোরআনের কারীমের এত পাওয়ার ছিল, যে পাওয়ারের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো কষ্ট দিয়েছে, নবীর সাহাবাদেরকেও তারা মক্কার বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোনালী সাহাবাদেরকে তো থাকতে দেয় না। এজন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীমের তেলাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সবচেয়ে বড় মুজিজা স্বরূপ এনেছিলেন। এজন্যই তো কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল হয়েছিল। যখন কোরআনে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে মানুষের সামনে যখন তেলাওয়াত করলেন, তখন কোন মক্কার বড় কাফেররা বলতো, হয়তো মুহাম্মদ কোনো কাব্যের কথা বলতেছে, হয়তো মুহাম্মদ কোনো গদ্যের কথা বলতেছে, হয়তো মুহাম্মদ ইন্নাহু লাকাউলুর রাসূলুন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়র বিকাউলি মাজনুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়ের বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলছে। এত কিছু বলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূল মাকসাদ, যে মূল মিশন, ওটা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষান্ত হন না। আমরা আপনার নবীকে পাগল বলা হয়েছে, শায়ের বলা হয়েছে, গণকের গাণিতিক বিদ্যার যত পারদর্শী, যত পণ্ডিত ছিল